আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা জিনিস দেখাবো যে আমার এই যে আইপিএসটা দেখেন 100% চার্জ হয়, দিন রাত 24 ঘন্টায় চার্জ নেয়। এই কাজটা কখন হয় বা কি কারণে হয়? এটা যখন ব্যাটারিটা 3-4 বছর বয়স হয়ে যায় বা 3 বছর, 2.5 বছর, 3 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আইপিএসে চার্জ নিলে প্রচুর সারাদিন ভরা যদি এরকম 15 এম্পিয়ারে কারেন্ট ফুটতে থাকে, তাইলে মনে করেন ওই কারেন্ট বিল বিশাল, মানে 2 গুণ 3 গুণ আয়া পড়ে। তা আজকের ভিডিওর মাধ্যমে যে গ্রাহকরা কয় যে ভাই আমার ব্যাটারিটা খারাপ হয়েছে, ব্যাটারিটা আসলে খারাপ হইলে এই কাজটা হয়, তো এটা সমাধান আজকে করে দিব। তো গ্রাহকরা কয় যে আমার ব্যাটারিতে এখনো মনে করেন যে 2-3-4 ঘন্টা 4 ঘন্টা ওভার আমার ব্যাকআপ দিতেছে, তাইলে এই ব্যাটারিটা ফাল্টানির কোনো কারণ কি? আমিও কই যেহেতু 4 ঘন্টা ব্যাকআপ দেয়, তাইলে আপনার ব্যাটারিটা রাখেন, আরো 2 বছর চালান। আজকের ভিডিওটা যদি দেখেন তাইলে আরো 2 বছর চালাইতে পারবেন আপনার এই ব্যাটারিটা দিয়ে, আর কারেন্ট বিল এত বেশি উঠতো না। এখন আমরা কাজটা সরাসরি দেখাই, কথা না বাড়াইয়া। তাইলে এখন এখানে আমরা আসবো। এখানে স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, এসি ওয়ান 228-29 ভোল্ট আছে। আপনারা এই জিনিসটার লক্ষ্য যদি করেন তাহলে সমাধান করতে পারেন। চার্জ 100%, ঠিক আছে। এখন এখানে ব্যাটারি ভোল্টেজটা আসবে, দেখেন ব্যাটারি ভোল্টেজ 9, ব্যাটারি ভোল্টেজ 9। এখন আমাদের এই গানের চার্জ তো নিতেছে, আমরা এখন এটারে ভোল্টেজে দিই। ভোল্টেজে দিয়ে আমরা মাপ দিব ব্যাটারির ভোল্টেজ কত আছে। ব্যাটারি ভোল্টেজ 9 ভোল্ট দেখাইতেছে, মানে আমি একটু ঘুরাইলাম, বেশি ঘুরাই লাইছি। এই যে আমরা ব্যাটারি ভোল্টেজটা ধরছি, ব্যাটারি ভোল্টেজ 14.8 ভোল্ট, ঠিক আছে। ব্যাটারি ভোল্টেজ বর্তমানে আছে কত? 14.8 ভোল্ট। এখানে দেখাইতেছে 9। তখন আপনার করবেন কি, এটা দেখা যায় ভালো, এই যে হেড সিংটা আছে না, এই হেড সিংটার এই যে পাশে একটা ভেরিয়েবল পাবেন। এই ভেরিয়েবলটা আমাদের লেখা আছে ডিসি অ্যাডজাস্ট, আছে কিনা আমরা একটু লাইটটা দেখাও ডিসি অ্যাডজাস্ট। এখন এবারও অন জুম দাও, আরো আগাও, সামনে নাও, সামনে থেকে ধরো, এটা এরকম সামনে থেকে ধরো, ডিসি অ্যাডজাস্ট দেখাইতে হবে। এই যে ডিসি অ্যাডজাস্ট, ঠিক আছে, ডিসি অ্যাডজাস্ট দেখা গেছে। এইটাকে আপনি এই পাশে একটু ঘুরাবেন, ঘুরে ব্যাটারির ভোল্টেজটা একটু বাড়াবেন। হালকা একটু ঘুরান দিয়েছি, ব্যাটারি ভোল্টেজ ডিসপ্লেতে কত বাড়ছে একটু দেখি, ব্যাটারি ভোল্টেজ বাড়ছে কিনা। ডিসপ্লেটার দিকে লক্ষ্য করো, ব্যাটারি 13.3, এই যে 13.3, ঠিক আছে। ভেরিয়েবল গুণন দিয়েছি 13.3, এই যে 13.3 ব্যাটারি এখানে দেখা। আর এখানে কত আছে? এখানে আছে 13.5-6। বর্তমানে ব্যাটারি 13.3। আর একটু ঘুরে এটা ব্যাটারি, এটাকে এই যে বন্ধ হয়ে গেছে, চার্জ ফুল হয়ে গেছে, দেখেন ফুল হয়ে গেছে, এম্পিয়ারে নিচ্ছে না। হাই, মানে এই ব্যাটারিটার সাথে আইপিএসটার ভোল্টেজটা একটু মিলে দিতে হইব। এই যে ব্যাটারির ভোল্টেজ 13.1, এটা হয়েছে 3, মানে ব্যাটারি থেকে আইপিএস এর ভোল্টেজটা 3-4 পয়েন্ট বেশি থাকতে হবে, তাহলেই এই ফুল কাট হবে। এখন এই কাজটা করার কারণে যে সুবিধাটা হয়েছে কি, আগে ব্যাটারিটা গরম হইতো, বুঝছেন, দিন রাত 24 ঘন্টা ব্যাটারিটা গরম থাকতো, সব সময় খালি চার্জ নিত। এখন চার্জ নেয় না। বিষয়টা হচ্ছে, আবার জিনিসটা উল্লেখ করে দেই, আপনাদের ব্যাটারি যদি গরম হয়ে যায়, মানে এই বিষয়টা হবে 3 থেকে 4 বছর যদি হয়, বা 2.5 বছর হইলে অনেক সময় হয় যে ব্যাটারিটা একটু উইক হইলে, এখন এইখানে যে 13.8 যে দেখতেছেন পার্সেন্ট ভোল্টেজটা, তো এই
আইপিএস এর যে ভোল্টেজ আছে, আইপিএস এর যে ব্যাটারি ভোল্ট আছে, আর এই ব্যাটারির যে ব্যাটারি ভোল্ট আছে, এই ব্যাটারির ভোল্টের থেকে আইপিএস এর ভোল্ট মিনিমাম 5-7 ভোল্ট বাড়াইয়া দিবেন। এই যে 13.8 আছে না, 13.8 আছে আইপিএস এর ভোল্টেজ, মনে করেন যদি ওই 12.5 বা 13.5 থাকে, 13.5 থাকে, তাহলে এটাতে 13.8। এখন কিন্তু আপনার এটা কিন্তু ফুল কাট হয়েছে, 100% চার্জ। এখন কিন্তু এই জিনিসটা চার্জ আর নেয় না, দেখেন কোনো সময় চার্জ দিতেছে না, চার্জিং ফুল দেখাচ্ছে, মানে চার্জ নিচ্ছে না। তো এইভাবে একটা ব্যাটারি যখন এখনো 5-6 ঘন্টা ব্যাকআপ দেয়, তাইলে এই ব্যাটারিটার তো পাল্টানোর কোনো দরকার পড়ে না, আর ব্যাটারিটার তো দাম কম না। তো আমরা এই সাধারণ একটু কাজটা করিয়া আপনার এই ব্যাটারিটারে আরো 2-3 বছর ব্যবহার করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে কি, ব্যাটারিটা পুরান হইলে ওই ওই আইপিএস এ ভাবে যে ওরে আরো চার্জ দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আর ভোল্টেজ বাড়ে না, আর হে খালি ঠেলতেই থাকে। তখন ব্যাটারির ভোল্ট যদি মনে করেন 13.5 থাকে বা 14.5 ভোল্ট থাকে, তাহলে আইপিএস রে আরো একটু বাড়াই দিবেন। ব্যাটারির ভোল্ট 12.5 বা 13.5 রাখবেন ব্যাটারির ভোল্ট চার্জিং এ, আর আইপিএস রে দেখা দিবেন 14.5। 14.5 ভোল্টে ফুল কাট হয়, ঠিক আছে? ব্যাটারির ভোল্ট 13 উঠতেছে না, বা 14.1 ভোল্ট ব্যাটারির আর উঠে না। এর লাগে 14.5 ভোল্ট দেওয়ার জন্য খালি চার্জ দিতেই থাকবেন। তখন ব্যাটারির ভোল্ট যদি মনে করেন 14 থাকে বা 13.5 থাকে বা 14.1 থাকে, তখন হেরে দেখা দেওয়ান যেন 14.6 হয়ে আছে, তাইলেই ফুল কাট করে লাইব। এই সাধারণ একটা জিনিস।